দেখো আজকে টিফিনে বানাবো তোমার বরবটি কলাই সিদ্ধ মুড়ি দিয়ে খাবো, কারণ প্রতিদিন রুটি লুচি পরোটা তো ভালো লাগে না। ধরো দিয়ে হাজব্যান্ডকে বললাম আজকে তুমি একটু মুড়ি খাবে, দিয়ে এই বরবটি দিয়েছি আমি, ওর সঙ্গে দুটো ছোলা দিই, দেখবে ছোলা দিয়ে খেতে খুব মানে টেস্টি হয়। নাহলে বরবটিটা দিলে কি বলো তো একটু কেমন জল জল পাড়া হয়, মানে ওটা তো কোনো মাখা মাখা হয় না। কিন্তু ওর সঙ্গে যদি দুটো ছোলা দাও না তাহলে বেশ মাখা মাখা হয়। দিয়ে এটা আমি ভালো করে ধুয়ে 10 মিনিট মতো ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে আমি তারপরে গ্যাসে দেখো দিয়ে দিয়েছি, গ্যাসে বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে, দিয়ে একটু লবণ একটু তোমার তেল দিয়ে দিলাম। আর তোমাদেরকে দেখানো হয়নি, একটা লাল আলু কেটে দিয়ে দিয়েছি। হাজব্যান্ড আলু ছাড়া খেতে চায় না, কিন্তু আলুটার থেকে লাল আলুটা খাওয়া ভালো, ওই জন্য লাল আলু দিয়ে দেখো বসিয়ে দিয়েছি, 4টে সিটি দেবো তাহলেই হয়ে যাবে। দিয়ে তারপরে স্নান টান করে দেখো ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুর ঘরে এসে পুজোটা করে নিচ্ছি, কারণ টিফিনের জোগাড়টা আমাকে সব সময় আগে করতে হয়। হাজব্যান্ড মর্নিং ওয়াক করে আসার পরই চাটা খেয়েই ওর না টিফিনটা খায়। আর ও মানে টিফিনটা না পেলে না ও খুব মানে মানে বিরক্ত হয়, ওই জন্য আমি টিফিনটা আগে করে দিই। তারপরে দেখো কত বাজার করে নিয়ে এসছে, দেখো এইসব বাজারগুলো করে নিয়ে এসছে। আর দেখো আবার বেতো শাক নিয়ে এসছে, যে আমি খেতে ভালোবাসি ওই জন্য বেতো শাক নিয়ে এসছে, বলছে এটাই শেষ আর হয়তো পাবে না। দিয়ে আমি দেখো বেতো শাকটা কাটতে বসে পড়েছি। আমার পুজো হয়ে গেছে, পুজো করে তো চলে এসেছি। দিয়ে আমি এবার একটু চা খাবো, শাকটা বেছে নিই দিয়ে খাবো। আর এই মটরশুঁটিগুলো আনিয়েছি, ওটা ফ্রোজেন করে রাখবো, ওটা ভালো করে ধুয়ে তারপরে সিদ্ধ করব, সিদ্ধ করে তারপরে ফ্রোজেন করে আমি ভরে রাখবো। আগের বছরে মটরশুঁটি এখনও ফ্রোজেন করা মানে কি বলবো তোমার এক টিফিন কোটা আছে ছোটো কোটোর। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মামনি রূপকথা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে দেখো অনেক দিন পর তোমাদের মুখোমুখি হলাম, কারণ শরীরও ভালো ছিল না, মনও ভালো ছিল না, মানে সব রকম রোগী ভুগছিলাম। এখনও যে মন খুব ভালো আছে তা নয়, কিন্তু সমস্যাটা আমার একান্তই ব্যক্তিগত, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। যদি ব্যক্তিগত না হতো অবশ্যই শেয়ার করতাম। যাই হোক, তোমাদের কাছে এলে মন ভালো হয়ে যায়, কিন্তু আসতে পারি না, কেন বলো তো? সময় পাই না, এতটুকু সময় পাই না, মানে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি। যাই হোক, এখন আর অতটা ব্যস্ত নাই, আমার গিনি চলে গেছে, গিনিকে দিয়ে এসেছি, মন ভীষণ খারাপ। কিন্তু সবার যেমন শুরু আছে সবার শেষ হতে আছে, না গেলে আবার নতুন করে কি করে আবার আসবে, একটু বড় হবে আবার আসবে, খেলা করবে, আবার আমি ওকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বো, এটাই এর মানে অপেক্ষায় আবার দিন গোনা শুরু করেছি। যাই হোক, সকালবেলায় উঠে মানে এখন তো না গরম না ঠান্ডা, ওয়েদারটা ভীষণ সুন্দর। আর এই বসন্তকালটা আমার একদম ফেভারিট সময়। বসন্তকালকে আমি খুব ভালোবাসি, মানে আমি কেন, প্রত্যেকটা মানুষই বসন্তকালকে খুব ভালোবাসে। কিন্তু কি বলতো, ওয়েদারটা সত্যিই খুব ভালো, না গরম না ঠান্ডা, খুব ভালো লাগে। আর এই সময় মনে হয় একটু বেড়াই, একটু ঘুরি, একটু বেশ এধার ওধার করি, কিন্তু সময় পেয়ে উঠছি না। তবে মনে হচ্ছে কোথাও একটা যাব, কোথাও একটা যাব, মানে মনটা চাইছে, কিন্তু জানি না কোথায় যাব। মানে মন চাইছে, কিন্তু আমার কোনো মানে যাওয়ার কোনো ঠিক ঠিক হয়নি। যাই হোক, যদি যাই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। সকালে উঠলাম, উঠে যেটুকু আমার সকালের কাজ, ঠাকুর পুজো করে এলাম। আর গাছে এখন শুধু জবা ফুল ফুটছে, গাঁদা ফুল একটাও ফুটছে না, গাঁদা গাছগুলো সব নষ্ট হয়ে গেছে। শুধু আমার কারণেই নষ্ট হয়েছে, আমি যত্ন করতে পারিনি। দেখো, যাকে যত্ন করব না, যাকে খাবার দেবো না, জল দেবো না, সে কি করে আমাকে ভালোবাসবে বলো? সে তো আমাকে ভালোবাসবে না। আমি তাদের যত্ন দিতে পারিনি বলেই তারা আমার উপর রাগ করে একদম শেষ হয়ে গেছে। গাছই আমার প্রাণ, ওখানে গেলেই আমি মানে কি বলবো, মুক্ত অক্সিজেন পাই। আমি যেন সব কিছু ভুলে যাই, ওদের কাছে গেলে আমার মনে হয় আমি যেন, আমার জীবনে কোনো দুঃখ নাই, জ্বালা নাই, যন্ত্রণা নাই। আমার ভেতরে যে একটা নীরব যন্ত্রণা আছে সেটা কেউ জানে না, আমি সেটা কারোর সঙ্গে ভাগ করতেও চাই না। যাই হোক, বেশি কিছু বলতে গেলে ইমোশনাল হয়ে যায়, তাই বলতে চাই না, তবু তোমাদের নিয়ে আমি ভালো থাকতে চাই। যাই হোক, রান্নাঘরে চলে এসেছি। আর আজকে টিফিনে তোমার বরবটিতে আর ছোলাতে সিদ্ধ করেছিলাম, বরবটি কলাই সিদ্ধ করেছিলাম। হাজব্যান্ড মুড়ি খেয়েছে, যে রুটি ফুটি দিয়ে চল না, কথা বলছি তো, লাড্ডু খুব জ্বালাচ্ছে যেন, কথা বলছি, আর ওকে চুলকে দিতে হবে খালি। দিয়ে তারপরে আমিও একটু এক বাটি কলাই সিদ্ধ খেলাম। আমি সকালে দুটো চা দিয়ে মুড়ি খেয়েছিলাম। শরীরটা আমার খুবই খারাপ, আমার ইউরিন ইনফেকশন হয়ে গিয়েছিলো, ওষুধ চলছে, এখন ওষুধ খাচ্ছি, এখন ভালো আছি মোটামুটি। কিন্তু তোমাদের ওই বললাম, মনও ভালো নেই, শরীরও ভালো নেই, দুটো ভালো নেই। হ্যাঁ, আর একান্তই ব্যক্তিগত, মনের খবরটা বলছি, একান্তই ব্যক্তিগত, তো তাই তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। যদি কোনো দিন মনে হয় অবশ্যই শেয়ার করব।
তা দিয়ে এই যে রান্না বসিয়েছি, ভাজবেন বেতো শাক নিয়েছে, আর আমি বেতো শাক ভাজা পোস্ত দিয়ে খেতে খুব ভালোবাসি। বেতো শাকটা কাটলাম, বাজলাম, আর আজকে আমার সুনিতা না অনেক সকালে কাজে এসছে, দিয়ে সুনিতা তোমার কাজ করে দিয়ে গেছে, তো বেশ মেজেটায় বসতে ভালো লাগে। আর আমার যদি ঘর দোয়ার নোংরা থাকে না, মেজের মধ্যে বসতে ইচ্ছা যায় না, তখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবজিগুলো কাটি, কষ্ট হয়, পায়ে ব্যথা করে, কিন্তু কি করব, নিচে যখন নোংরা থাকে তো ভালো লাগে না, যতই আমি ঝাঁট দিই না, মোচা হলে না ঘরটা পরিষ্কার হয় না, তো দিয়ে নিচে মেজে বসে সবজিগুলো কাটলাম। দিয়ে তোমার আজকে শুক্তো করবো, দাঁড়াও 1 মিনিট। ভাতের জলটা বসিয়ে দিয়েছি, টকবক করে ফুটছে, চালটা দেওয়া হয়নি। দিয়ে শুক্তো করবো আজকে। শুক্তোটা চলো একটু অন্যরকমভাবে রান্না করবো, তোমাদের দেখাবো। হ্যাঁ, তোমরা তো অনেক রকমভাবে শুক্তো করে খেয়েছো, আর আমি তোমাদের জানি না আগে দেখিয়েছি কি না, তবে তোমাদের আজকে আমি দেখাবো শুক্তোটা একটু অন্য। হাজবেন্ড এরকম শুক্তোটা খেতে ভীষণ ভালোবাসে, আজকে শুক্তোটা তাই একটু অন্যভাবে রান্না করব। মানে মশলা ছাড়া, মশলা বলতে কি কোনো মানে আদা এইসব দেবো না, সর্ষে বাটা এইসব দেবো না, আমি চার মগজ, একটু কাজু, আর তোমার ওর সাথে 1 চামচ পোস্ত, আর এই সর্ষে দিলেও হয় না দিলেও হয়, আমি সাদা সর্ষে থাকে দেবো, নাহলে দেবো না। আর আমি শুক্তোটা আজকে দুধ শুক্তোর মতো করবো, মানে সাদা সাদা শুক্তোটা করবো, যেমন বিয়ে বাড়িতে করে না দুধ শুক্তো, সেরমভাবে করবো। জানি না মানে খেতে কতটা টেস্ট হবে, তবে হয়, আমি যেটা শুক্তোটা করি না, আমার হাজবেন্ড হয় চেটে ভাত খায়, একদম হাত চেটে ভাত খায়, একদম এত সুন্দর হয়। তোমরা এরকম করে রান্না করবে, দেখবে ভীষণ ভালো হবে। দেখো যখন রান্না করবো দেখাবো। আর তোমার কি বলবো বলো তো, ওয়েদারটা না কি বলো, স্নিগ্ধ একদম, মনে হচ্ছে চারিদিকে নিস্তব্ধ, মনে হচ্ছে চুপচাপ বসে একটা রবীন্দ্রসঙ্গীত হালকা করে চালিয়ে দিয়ে আর 1 কাপ চা নিয়ে চুপ করে টেবিলে বসে বসে শুনি, মনে হচ্ছে এরকম, মানে ওয়েদারটা যেমন সেরকম মনটাও চাইছে, কিন্তু হবে না, হয়তো কোনোদিন হবে, সেই আশায় বসে থাকি। হবে না বলবো না, হয়তো কোনোদিন হবে, কারণ ইচ্ছাই হচ্ছে মানুষের মানে সব কিছু, ইচ্ছা যদি হয় সব কিছুই হয়। আমার তো ইচ্ছা থাকলে আমি সেই জিনিসটা করার অনেকটা চেষ্টা করি। যাই হোক, অনেক বক বক করলাম, অনেক মনের কথা অনেক দিন আসিনি বলে ফেললাম। আসতে প্রচণ্ড ইচ্ছা করে, কিন্তু এমন এমন পরিস্থিতি হয়ে ওঠে, তখন তোমাদের সামনে আসতে পারি না, তখন মনে হয় দূর, ভিডিও করাই ছেড়ে দেবো, আর ভালো লাগে না। আর সত্যি করে সোশ্যাল মিডিয়ায় এসে অনেক মানে পরিচিত মুখ, পরিচিত মানুষের সঙ্গে আমার আলাপ হয়েছে, পরিচিত মুখ দেখতে পাই, মুখটা না দেখতে পারলে তাদের কথাগুলো শুনতে পাই, তাদের কমেন্টগুলো দেখতে পাই, তারা হাই হ্যালো বলে, এটুকুই যথেষ্ট, এর বেশি আর কিছু চাই না। যে একটা সোশ্যাল মিডিয়ায় তো কিছু দিনের জন্য থাকলাম, এটাই মনে হচ্ছে। দেখি যতদিন পারি ততদিন থাকবো, যখন পারবো না তখন থাকবো না। হ্যাঁ, তখন তোমাদেরগুলি দেখবো, তোমাদিকে দেখবো, আমাকে হয়তো তোমরা দেখতে না পেলেও আমি তোমাদিকে দেখবো। হ্যাঁ, যাই হোক, তোমরা যদি ভালোবাসা দাও নিশ্চয়ই থাকবো, আর তোমরা যদি ভালোবাসা না দাও তাহলে থাকতে পারবো না। যাই হোক, আমি হাসি খুশি নিয়ে থাকতে চাই, আমার দুঃখটা আমি করার মধ্যে ভাগ করতে চাই না, কারণ দুঃখটা হচ্ছে মানে ব্যক্তিগত, একান্ত নিজের, এটা কারোর সঙ্গে ভাগ করার দরকার নেই। দুঃখ আসবে, দুঃখ থাকলেই সুখ আসবে, এটুকুই আমি জানি, যে অন্ধকার থাকলে তো আলো আসবে, এটা সবাই জানে। চলো তাহলে, অনেক বক বক করে নিলাম, অনেক ভাষণ দিয়ে নিলাম, এবারে রান্নাটা করি, রান্নাটা করে তারপরে তোমাদের কাছে আবার আসছি। আর চলো শুক্তোটা কীভাবে রান্না করি সেটা তোমায় দেখো, আগে শাকটা ভেজে নিই, দিয়ে তারপর শুক্তোটা করবো। চলো তাহলে। দেখো কড়াইয়ে অল্প করে তেল দিলাম, তেল দিয়ে তারপরে তোমার একটু শুকনো লঙ্কা দেবো, শুকনো লঙ্কা দিয়ে তারপরে শাকটা দেবো। আর দেখো শাক ভাজাতেও দেখবে একটু তেল লাগে, একটু তেল যদি তুমি না দাও না, শাক ভাজাটা কেমন যেন একটু খোয়া খোয়া পাড়া লাগবে, ওই জন্য না। আর অনেকটা শাক এনেছে জানো তো, তোমরা দেখো 1 কড়াই শাক, হয়তো এতটা শাক রান্না করছি, একদিনই খেতে পারবো না, যতটা পারবো খাবো, আবার রেখে দেবো। দিয়ে তারপরে দেখো অন্যদিকে ওভেনে আবার চা বসিয়ে দিয়েছি। আমার ইন্ডাকশানটা কি হয়েছে কে জানে, ওটা আবার বাড়ালে কমছে না, কমালে বাড়ছে না, জানি না ওটা অকেজো হয়ে গেল নাকি। আমার ইচ্ছা হচ্ছে একটু হেভি ইন্ডাকশান কিনবো, মেয়েরা দেখে এসেছে, ওইটা আমার নেওয়ার ইচ্ছা আছে। চলো চাটা করে নিয়ে চাটা খেয়ে তারপরে আমি রান্নাটা বসাবো। আর এধারে তোমার চাটা ছেঁকে নিয়ে চাটা বসাবো, এধারে তোমার মশলাটাও ঠিক করে রেখেছি। হ্যাঁ, আর তোমাদেরকে যেটা বলা হয়নি, আমি একটা ভ্যাকুম ক্লিনার কিনেছি জানো তো, ওটা তোমাদের দেখানো সেরকম হয়নি। আর তোমরা হয়তো দেখেছো যেদিন আমি র্যাকগুলো মানে ওয়াশ করছিলাম, সেদিন তোমরা ড্রাই ক্লিনিক করছিলাম, তার সেদিন দেখেছো, আমি পুরোপুরি তোমাদের দেখাতে পারিনি। আর আমি একটু হেভি নিয়েছি জানো তো, যেন মানে ঘরে ধুলো, তারপরে ঝুল, তারপরে বিছানা পিছানা সব যেন ঝাড়া যায়, আমি সেরকম একটু হেভি নিয়েছি। দিয়ে ওইটা দিয়ে আমি তোমার বিছানাগুলো র্যাকগুলো সেদিন পরিষ্কার করেছি। সেই দিনই মেয়েরা দেখে এসেছে, বললো মা এসে হেভি একটা তোমার ইন্ডাকশান দেখেছি, তুমি যদি নাও তাহলে। আমি বললাম দাঁড়া, এই ইন্ডাকশানটা তো অকেজো, মানে কাজ হচ্ছে না, মাঝে মাঝে হচ্ছে, মাঝে মাঝে হচ্ছে না, তাহলে দেখি, তাহলে একটা নেবো।
দেখি নিলে নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো, বলি তোমাদের দেখাবো, কিন্তু কি বলো তো দেখানোরই সময় পাই না তোমাদেরকে। একদিন আমি যেদিন আমি ডাইনিংটা ক্লিন করব সেদিন তোমাদেরকে আমি আমার ভ্যাকুয়াম ক্লিনারটা দেখাবো। আর দেখো বড়ি কুচো কুচো ছিল, সে কটাও নিলাম, আর কয়েকটা ছিল বড়ি নাই, ফুরিয়ে এসছে, কারণ আমি এখন কেনা বড়ি খাচ্ছি, বড়ি দেওয়ার মতো সময় পাচ্ছি না। বড়িটা ভেজে নিলাম, দিয়ে দেখো তোমার বেগুনগুলো ভেজে নেবো। আর এই বেগুনগুলো হাজব্যান্ড সেদিন নিয়ে এসছে, গাছেরও কটা আছে, গাছেও বেগুন ধরছে জানো তো, কিন্তু গাছের বেগুনগুলো কী বলো তো ছোটো ছোটো, এবার গরম পড়ে যাচ্ছে তো, আর মনে হয় কিন্তু অনেক বেগুন ধরেছে। তোমাদেরকে যেদিন ছাদে যাব দেখাবো। বেগুনটা ভেজে তুলে নিয়ে দেখো 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর একটু তেলটা তোমরা বেশি করেই দেবে। দিয়ে তোমরা এর মধ্যে আমি এটা ভালো করে খড়ে গেলে বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে, যখন দেবে 5 ফোড়নের গন্ধটা না খুব সুন্দর লাগে। 5 ফোড়নের গন্ধ, তারপরে লঙ্কা খড়ানোর একটা সুন্দর গন্ধ যখন বেরোবে না, তখনই তোমরা যে সবজিগুলো কেটে রেখেছি সেগুলো সব দিয়ে দেবো। ওই যে তোমার গাজর, আলু, তারপরে তোমার কাঁচা কলা, তারপরে তোমার ওই যে ডাঁটা, এগুলো সব দিয়ে দেবো। এগুলো আজকে আমি আর সিদ্ধ করে নিইনি, কেন আজকে তো আমি মানে ঝুড়ো শুক্তো করব না, আজকে দুধ শুক্তো করব, তাহলে একটু রসা রসা হবে সেই জন্য। আর এই বাটাটা দিয়ে দিলাম, এটা কাজু আছে, তারপরে তোমার চার মগজ আছে, একটু পোস্ত বাটা আছে, এইসব আছে। তবে আমি সর্ষে বা আদা এসব কিচ্ছু দিই নাই। দিয়ে তারপরে দেখো দিলাম, আর ভাজা মশলা করে রেখেছিলাম রোস্টের, ওইটা গুঁড়িয়ে দিয়ে দিলাম। দিয়ে দেখো আমার শুক্তো একদম রেডি। আর তোমরা পরিমাণ মতো নুন মিষ্টিটা দেবে, ওটা তো নিজের মতো। দেখো আমি সাজুগুজু করে বিয়ে বাড়ি যাচ্ছি, পাশে একজনের বিয়ে আছে, মানে পরিচিত আর কি, মানে পাশে মানে আমাদের এই কাছাকাছি আর কি, সেই বিয়ে বাড়ি যাচ্ছি। আর দেখো এই শাড়িটা পরেছি, এই শাড়ির ব্লাউজটা গায়ে হলো না, দিয়ে এই ব্লাউজটা পরেছি, কেমন লাগছে অবশ্যই বলবে। আর তোমার বিয়ে বাড়ি যাচ্ছি, যতটা পারবো তোমাদের দেখাবো, বউকে যদি পারি দেখাবো, কারণ অনেক জায়গায় কি হচ্ছে বলো তো, মানে গেস্টরা চলে যাচ্ছে, আর কোণে সাজ দেখে সেখান থেকে আসতে দেরি করছে, আর তো 9টা সাড়ে 9টার মধ্যে তখন আসছে, তখন কেউ অত রাত পর্যন্ত থাকা যাবে না, ওই জন্যই তখন চলে আসছি, অনেক দূরে, এটা কাছে তো, ওই জন্য এখন তোমার বাজছে 8টা। এবার আমার রায় পড়তে গেছে, রায় পড়ে এলি তারপর আমরা যাব। তো চলো তাহলে বিয়েবাড়ি নিয়ে যাব। আর সারাদিন কি করেছি নিশ্চয়ই তোমাদের দেখাবো, মানে টুকটাক কাজ করেছি, আজকে অ্যাকোয়ারিয়াম পরিষ্কার করেছি, সেটা তোমাদের দেখাতে পারিনি। আর তোমার দেখাচ্ছি কিভাবে পরিষ্কার করেছি অ্যাকোয়ারিয়ামটা, কিন্তু পরিষ্কার করার সময় দেখাতে পারিনি, কারণ খাওয়া দাওয়া করে দুপুরবেলা অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করেছি, আর সব মাছ মরে গেছে জানো তো, শুধু একটা মাছ আছে। দিয়ে আজকে মাছ কিন্তু হাজব্যান্ডের সঙ্গে গিয়েছিলাম, কিন্তু যে দোকানে আমি মাছ কিনি ওদের বলছে আমাদের জানেন 20,000 মাছ মরে গেছে। দিয়ে মাছ নেয় সব, মানে ধুয়ে পুঁছে, এবার কালকে মাছ আসবে, বললো কালকে আন্টি তুমি এসো না, পরশু আসবে। দিয়ে দেখি পরশু যদি হয় তাহলে মাছ কিনে নিয়ে আসবো, আর যদি না হয় এখন 2 দিন পরে কিনবো, কারণ মাছের এবারে নাকি বলছে মাছের অসুখ এসছে। যাই হোক, যদি মাছ আবার এনে মরে যায়, ওই জন্যে তোমার মাছ এখন আনবো না, 2 দিন পরে আনবো। আর অ্যাকোয়ারিয়ামটা কেমন পরিষ্কার করেছি চলো তোমাদের দেখাচ্ছি, দাঁড়ো। এই দেখো এই একজনই আছে বেঁচে, গোল্ডেন ফিশটা, আর মরে গেছে। অ্যাকোয়ারিয়ামটা দেখো কত সুন্দর পরিষ্কার করেছি, কত সুন্দর লাগছে, জলটা কি সুন্দর হচ্ছে দেখেছো। আজকে অনেকক্ষণ ধরে কাঁচটা নামিয়ে বড় মেয়ে আর আমি পরিষ্কার করেছি, দেখেছো কত সুন্দর পরিষ্কার হয়েছে। আর এখন মাছগুলো মরে গেলে না আমার ভীষণ মন খারাপ করছিল, পাথরগুলো কত সুন্দর করে পরিষ্কার করেছি, দেখো একদম ফিট সাদা হয়ে গেছে একদম, দেখেছো। চলো তাহলে, দেখো আমরা বেরিয়ে পড়েছি, আমরা 3 জনে যাচ্ছি, হাজবেন্ড আগেই চলে গেছে, বললাম না কাছে। চলো তাহলে বিয়ে বাড়ি গিয়ে বৌদি দেখতে পাই, দেখাবো। চাবিটা কে দেবে? হ্যাঁ দেখো আমি বিয়েবাড়ি চলে এসেছি, কাছেই, তোমাদের বললাম না আমার মেয়ের বিয়ের সময় এই বিবাহটাই আমি ভাড়া করেছিলাম, ছোট মেয়ের বিয়ের সময়। আর দেখো বউ, আর ওইটা মাঝে হচ্ছে ওর পিসি, মানে ছেলের পিসি, আর ওইটা হচ্ছে ছেলে। এই দিদি আমাদের খুব ভালোবাসে, ওনার কোনো সন্তান নেই, উনি ভাই ওর কাছে থাকে, ভাইপো, ওনার হাজব্যান্ডও খুব ভালো মানুষ। আর ছেলে দেখেছো বউয়ের ছবি তুলছে, খুব ভালো হয়েছে, বউ খুব ভালো হয়েছে, এটা দিদা, যা অনেকেই পরিচিত আছে, আবার অনেকেই পরিচিত নাই, সবারই একটু ছবি তুলে নিলাম। চলো আমরা দাঁড়িয়ে আছি, একটু এখন খাওয়া দাওয়া হচ্ছে, একটু পরেই আমরা খাবারের সিটে বসবো। আর এই যে কার্টুন করেছে, আমার ছোটো মেয়ের বিয়েতেও এরকম কার্টুন করেছিলাম, যদি কোনো দিন সম্ভব হয় ফিরে দেখাতে আমি তোমাদের দেখাবো ছোটো মেয়ের বিয়ের কিছু ভিডিও, যদি মানে পাই, আমার মানে সিডি করা আছে, ভিডিও করা আছে, সেগুলো আমি যদি কোনোভাবে পাই তোমাদের এখানে দেখাবো। দেখছো কি মজা করছে, ঠিক এরকমই করেছিলাম আমার ছোটো মেয়ের বিয়ের সময়, জানো তো। সবাই কত হাসাহাসি করছে দেখতে পেয়েছো, আমাকেও হ্যান্ডসাপ করলো, রায়কে করলো,
দিয়ে তারপরে দেখো আমরা খাবার টেবিলে চলে এসেছি। এদের বড় মেয়ে আর রাই বসেছে, আর এদের আমি আর আমার হাজবেন্ড এসেছি, আর এরা কাঁসা থালা তার উপরে এই যে পেপারটা দিয়ে খাবার দিচ্ছে। আর আমি তো জানো বিয়েবাড়িতে সেরকম কিছু খেতে পারি না, আমার ওই গন্ধতেই যেন আমার গাটা পাক দেয় যেন। ওই টুকটাক একটু স্যালাড খেলাম, একটা ওই তোমার পনিরের ওই পনির পাসিন্দা একটা খেলাম, এরকম। আমি সাদা ভাত নিয়েছিলাম খাবো বলে, আমি চিকেন মটন আমি কিছু খাইনি, আমার ভালো লাগে না বিয়েবাড়ি চিকেন মটন খেতে। আর ওরা গুলচা করেছিল, আমি একটা গুলচা খেয়েছিলাম। হ্যাঁ, এই খেয়েছিলাম আমি, সেরকম কিছু সবটা আমি তোমাদের সামনে তুলে ধরতে পারিনি, কারণ খাচ্ছিলাম তো এক হাতে খাওয়ার, ওই যে গুলচাটা দিয়েছে এক হাতে খাওয়ার এক হাতে ক্যামেরা করা খুব অসুবিধা। তারপরে খাওয়া দাওয়া করে দেখো নিচে এসেছি, নিচে সব বক্স বাজছে, নাচানাচি হচ্ছে, সব ডান্স করছে। আর এখানে দেখেছো গণেশটা কত সুন্দর, এই জন্যই আমি এখানে একটু ছবি তুললাম। এই দেখো সব নাচানাচি করছে। আমাদের খাওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর এই দেখো সেই শিব মন্দির, যে শিব মন্দিরে আমি সেই চাদর দিয়ে এসেছিলাম বাবাকে, এর পাশেই দেখো বিয়েবাড়ি, খুব কাছে না বিয়েবাড়িটা, বলো আমাদের বাড়ি থেকে খুব কাছে। আর ওদের যাদের বিয়ে হচ্ছে তাদের হচ্ছে এটা বাড়ি, তাহলে ওরা কত কাছে পেয়েছে বলো। আর এইখান থেকে বেশি দূর নয়, এই অল্প একটু গেলেই আমার বাড়ি, এই বোধহয় 15-20 পা, এই যে একটু 15-20 পা গেলেই আমার বাড়ি। খাওয়া দাওয়া করে চলে এলাম, কাছে বিয়ে বাড়ি বললাম না, 2 মিনিটও নয়, 1 মিনিটও নয়, কাছেই একবার বিয়ে বাড়ি। খাওয়া দাওয়া করে সব চলে এলাম। আমি তো কিছু খাই না বিয়ে ভোজ বাড়িতে, ওই একটু একটু খাই, বেশি খেতে পারি না। আমার যাওয়ার ইচ্ছে ছিল না, আমি যাবো নাই বলেছিলাম, আমি না গেলে কেউ যাবে না বলছিল। এবার না গেলে হয় বলো, ওরা আমার মেয়েদের বিয়েতে 2 মেয়ের বিয়েতে এসেছিলো, এবারে নেমন্তন্ন করে গেল, ঘরে এসে কার্ড দিয়ে গেল, এবার না গেলে রাগ করবে না। গিয়েছি খেতে, কতবার জিজ্ঞেস করছে দিদি খাবার ঠিক আছে দেখে শুনে খাবেন, হাঁপিয়ে গেছি সিঁড়িতে উঠতে গিয়ে, চেয়ে নিয়ে খাবেন। আমি তোমাকে বলতাম না, তুমি যাও তো, আমরা কুটুমাসি নাই, আমরা পাড়ার লোক তো, আমরা ঠিক চেয়ে খেয়ে নেবো। রান্না কেমন হয়েছে, আমি রান্নাও ভালো হয়েছে, দিয়ে খেয়ে দিয়ে দেখো চলে এলাম। এবার লাড্ডু খেতে দেবো, চলো শাড়ি টাড়ি চেঞ্জ করি গা, দিয়ে তারপরে লাড্ডুকে খেতে দেবো, ব্রাশ করব, মুখ পরিষ্কার করব, অনেক কাজ প্রতিদিন। এখন দেখছো পোস্টটাকে গুটিয়ে দিয়েছে লাড্ডু, লাড্ডু এনে দরজা খুলে দিয়েছি, যা চলো চেঞ্জ করি, তারপরে তোমাদের কাছে পারলে আসবো। দেখো মেকআপ টেকআপ তুলে ফ্রেশ হয়ে নিলাম, মুখটা পরিষ্কার করলাম, চুলটা এরকম করে বাঁধি, তোমাদের হয়তো কোনোদিন দেখাতে পারি না, চুলটা রাত্রেবেলা এরকম একটু বেড়ানি করে গাটা রেটে নিই, নাহলে না শুতে খুব অসুবিধা, এখানে ক্লিপ নাটা থাকলে না শুতে পারি না, তখন আবার চুলটাকে খুলে দিতে হয়, দিয়ে একদম পুরো চুলটা সারা রাত খোলা থাকে বিছানায়, জানো তো, জন্য চুলটা এরকম বেড়ানি করে নিলাম। আর আমি তো তোমরা জানো আমি ল্যাকমি ছাড়া ব্যবহার করি না, এই ল্যাকমির ক্লিনজারটা দিয়ে প্রতিদিন মুখটা পরিষ্কার করি, কিন্তু প্রতিদিন তো মানে দেখানোর আর সময় হয় না, কেন এতটা রান্না বান্না করে খাওয়া দাওয়া করে এতটা টায়ার্ড হয়ে যায়, তারপরে তাড়াতাড়ি করে কোনো রকম আমি মুছে ফেলাই, দিয়ে মানে পরিষ্কার করে নিই, করে শুয়ে পড়ি, মানে প্রচণ্ড বিরক্ত লাগে জানো তো। তাহলে চলো শুয়ে পড়ি গা, পান দিয়েছে, পান আর রাত্রেবেলা খাবো না, কারণ ওই পানের পাতাগুলো দাঁতের ফাঁকা ফাঁকা আবার ঢুকে যাবে, এই ব্রাশ করলাম। তাহলে চলো, দেখো বিছানাটা এখনও পরিষ্কার করা হয়নি, এই যেগুলো একটু পরিষ্কার করে নিই, দিয়ে শুয়ে পড়বো, দাঁড়াও। দেখো বিছানা রেডি করে নিলাম, ফার্স্ট বালিশটা ধরে নিয়ে নিয়েছি, এই যে আমি বেড কভার ঢাকা নিই, আর হাজব্যান্ড ওই যে ওই কম্বলের মতো আছে, এগুলো এখন ঢাকা নেই, আর এক দু তুলে দিয়েছি। আর দেখো লাড্ডু এসে দাঁড়িয়ে আছে ওইখানটায় শুয়ে, যাও যাও শুয়ে পড়ো, শুয়ে পড়ো, যাও যাও শুয়ে পড়ো গো, যাও যাও শুয়ে পড়ো গো, যাও, খেয়েছে মুখে লেগে আছে অসভ্য ছেলে, যাও 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 শুয়ে পড়ো গো, যাও। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট একটা ব্লগে, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ভিডিওটা যদি কোথাও একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা, গুড নাইট, আবার কাল দেখা হবে।